মার্কেট আর কিছুক্ষণের মধ্যেই ওপেন হবে। তার আগে আমার ট্রেডিং জার্নালে দেখতে হবে আমার কোনো পজিশন ক্লোজড হলো কিনা, মানে আমার কোনো ট্রেডের টার্গেট ফিল হলো কিনা। তো আমি ট্রেডিং জার্নাল খুলেছি, দেখুন এখানে এই ট্রেডটির আমার টার্গেট ফিল হয়ে গেছে। আমাকে রেড সিগন্যাল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই ট্রেডটির টার্গেট ফিল। আমার এখানে দেখুন টার্গেট প্রাইস কত ছিল, টার্গেট প্রাইস ছিল 577 এবং কারেন্ট প্রাইস সিএমপি 580। আমার টার্গেট ছিল 5%, 5% ফিল হয়ে গেছে। তো আমি এখন আজকেই মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই এই ট্রেড থেকে এক্সিট করব। কোন ট্রেড? আইসিআইসিআই প্রুডেন্সিয়াল। তো প্রত্যেক দিন আপনাকে যেটা করতে হবে, সকালবেলা আপনার ট্রেডিং জার্নাল আপনি খুলে দেখবেন যে কোনো ট্রেড ফিল হয়েছে কিনা। প্রথমে সেই ট্রেড থেকে এক্সিট করবেন, তারপর আপনার যদি কোনো স্টক থাকে এন্ট্রি করার মতো তাহলে সেখানে এন্ট্রি করতে পারেন। তো আমি মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই কিছু না দেখে আমি এক্সিট করব। তো আমি একদম যাব সোজা ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে। এখানে আমি দেখে নেব আইসিআই প্রুডেন্সিয়াল। দেখুন এখানে আমি টার্গেট লাগিয়ে রেখেছি, টার্গেট পার হয়ে গেছে। যাই হোক, আমি এখান থেকে এক্সিট করব। আর মাত্র 60 সেকেন্ড বাকি আছে, এই 60 সেকেন্ডের মধ্যেই আমি এক্সিট করব। এবং এক্সিট করার পর আমি গতকালকে যে স্টকগুলো দিয়েছিলাম আমি সেগুলোতে সোজা এন্ট্রি করব। যেমন বেয়ার ক্রপ সায়েন্স, দেখুন আজকে গ্যাপ ডাউন ওপেন হলেও আমি এখানে এন্ট্রি করব, কারণ আমার এখানে এন্ট্রি পয়েন্ট দিয়ে দিয়েছে। তো মার্কেট ওপেন হয়ে গেছে, আমি প্রথমে এখান থেকে এক্সিট করে নিই, তারপর এন্ট্রিটা দেখে নেব। তো প্রথমে এখানে এক্সিট এক্সিট করলাম। এবারে আমি ট্রেডিং জার্নালে গিয়ে এই যে আমার ট্রেডটা ক্লোজড হলো, এই পজিশনটাকে আমি ক্লোজড পজিশনে এন্ট্রি করব। তো সেটা কিভাবে আমি একদম দেখাবো এখানে। প্রথমে এটা করে নেই, তারপরে এন্ট্রিটা দেখে নেব। তো সিম্পলি জাস্ট এখান থেকে আমি কপি করে নিলাম বাই প্রাইস পর্যন্ত, কপি করলাম, ক্লোজড পজিশনে গিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। হলো? এবারে দেখুন আমাকে জাস্ট ফিল করতে হবে সেল ডেট। এখানে আমি ডাবল ক্লিক করলাম, ক্যালেন্ডার চলে এসছে, আজকে 31 তারিখ, তারিখটা সিলেক্ট করলাম। সেল প্রাইস কততে সেল করলাম আমি, প্রাইসটা দেখে নিই। সেল করেছি আমি 579। তো আমি এখানে সেল প্রাইসটা দিয়ে দিলাম 579। হলো? বাকি সব অটোমেটিক্যালি পূরণ হয়ে গেল। 31,000-কে 33,000 বানিয়ে ফেললাম। একদম সিম্পল, নো স্টপ লস। আপনি হয়তো জানেন আমি আমার ট্রেডে কোনো রকম স্টপ লস ইউজ করি না, কারণ আমি যেখানে এন্ট্রি করি সেই কোম্পানির প্রথমে বিজনেস দেখি, তারপর সেই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইজ করে তারপর টেকনিক্যাল কোনো সিস্টেম অনুযায়ী এন্ট্রি করি। তাই আমার ট্রেডে কোনো রকম স্টপ লস থাকে না, তবে টার্গেট ফিক্সড থাকে। আমি টার্গেট ফিক্সড হয়ে গেলে সেখান থেকে এক্সিট করে ফেলি। একদম সিম্পল প্রসেস। যারা বিজনেস দেখে না, যারা ফান্ডামেন্টাল অ্যানালাইজ করে না, তারা কিন্তু এন্ট্রি করবে ব্রেকআউট দেখে, আর তাদের স্টপ লস মাস্ট। স্টপ লস যদি না থাকে তাদের কিন্তু লস আনলিমিটেড, কারণ তারা শুধু ডিপেন্ড করে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর। বাট আমরা যারা আমার এই পুরনো ভিডিওগুলো দেখেছেন হয়তোবা বুঝতে পেরেছেন যে আমরা বিজনেস দেখে ফান্ডামেন্টাল অ্যানালাইজ করে তারপর টেকনিক্যাল কোনো সিস্টেম অনুযায়ী এন্ট্রি করি। তাই আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন তো অনলি টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড না করে ফান্ডামেন্টাল বিজনেস এইগুলোর দিকে একটু জোর দিন, দেখবেন শেয়ার মার্কেট আমাদের কাছে অনেকটা ইজি হয়ে আসছে। ঠিক আছে? তো আমি প্রথমে এক্সিট করলাম, এখন আমি এন্ট্রি করব। তো এন্ট্রিটাও দেখাবো লাইভ। তো এই স্টকটিকে আমি এখান থেকে তুলে দিলাম, কারণ এখানে আমার এক্সিট হয়ে গেছে, এখান থেকে আউট করে দিলাম। এবারে আমি এন্ট্রি করব। এন্ট্রি করব কোন স্টকগুলোতে? যে স্টকগুলোতে আমি গতকালকে আপনাদের দেখিয়েছিলাম সেই স্টকগুলোতে। তবে আমার পক্ষ থেকে কোনো রকম রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে এন্ট্রি করেন তো অবশ্যই নিজস্ব অ্যানালাইজ করে এন্ট্রি করবেন। এই স্টকগুলোকে কখনোই রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। তো এখন আমি ফার্স্ট এন্ট্রি করব। এখানে আমি 5টা কোয়ান্টিটি নিয়ে নেব। সিম্পল হাইপ বাই, বাই করলাম। শুধু বাই করলেই হবে না, এখন আমি টার্গেট লাগাবো। টার্গেট আমার কোথায়? এখানে এন্ট্রি করলাম। টার্গেট আমার 5%।
5%-এর উপরে 1%ও নয়। 5%, 4,622 আমার টার্গেট। তো আমি এটাকে এখন সাথে সাথেই ট্রেডিং জার্নালে তুলে দেব। তো চলুন ট্রেডিং জার্নালে দেখে নেওয়া যাক আমি কিভাবে ট্রেডিং জার্নালে এন্ট্রি করি। ট্রেডিং জার্নালে এসে ওপেন পজিশনে যাব। ওপেন পজিশনে গিয়ে দেখুন এখানে আমি এটাকেও তুলে দেব, কারণ এখান থেকে আমি এক্সিট করে ফেলেছি অলরেডি এবং ক্লোজড পজিশনে এন্ট্রি করে ফেলেছি অলরেডি। তো এখানে জাস্ট রাইট ক্লিক করে এখানে ডিলিট রো করলাম। কমপ্লিট। এবারে আমি এন্ট্রি করব। তো কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। এবারে আমি এখান থেকে স্টক সিলেক্ট করে নেব। তো এখানে ক্লিক করার পর আমি টাইপ করব বেয়ার ক্রপ সায়েন্স। দেখুন চলে এসছে, কারণ এখানে আমার ড্রপ ডাউন বক্স তৈরি করা আছে। আজকে এন্ট্রি করলাম যেহেতু, তাই আজকে 31 তারিখ আমি এখানে তারিখটা দিয়ে দেবো। এখানে ডাবল ক্লিক করলেই আমার ক্যালেন্ডার চলে আসবে। তারিখটা সিলেক্ট করে নিলাম। কয়টা কোয়ান্টিটি বাই করেছি? 5টা কোয়ান্টিটি বাই করেছি। বাই প্রাইসটা দেখে নেব। বাই করেছি আমি 4,406, বাই করেছি আমি 4,406 70 পয়সা। তো আমি এখানে লিখে দেব 4,406 70 পয়সা। আমার টার্গেট প্রাইস কত? টার্গেট প্রাইস আমার 4,622 10 পয়সা। তো এখানে টার্গেট প্রাইস দিয়ে দিলাম 4,622 10 পয়সা। কোন স্ট্র্যাটেজিতে আমি এটা নিলাম? আমি একদম সিম্পল স্ট্র্যাটেজিতে নিয়েছি, যেটা স্টকিস্টিক। তো আমি এখানে লিখে দেবো স্ট্র্যাটেজি নেম, এটা আমি লিখে দেবো স্টকিস্টিক। ঠিক আছে, বাকি সবগুলো অটোমেটিক্যালি ফিল হয়ে গেছে, কারণ এগুলো আমার ফর্মুলা দেওয়া আছে। এই ট্রেডিং জার্নাল কিভাবে বানাবেন আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এবং আমি লিংক শেয়ার করেছিলাম। চাইলে আপনি সেখান থেকে ডাউনলোড করে আপনার নিজস্ব একটা ট্রেডিং জার্নাল তৈরি করতে পারেন, কারণ এটা আমাদের ভীষণ ভাবে জরুরি ট্রেড করার জন্য। এবারে আমি নেক্সট ট্রেডে এন্ট্রি করব। তো নেক্সট কোন স্টকটি আছে? রাজেশ এক্সপোর্টস। এখানে আমি এন্ট্রি করব। আমার টার্গেট 5%। তো সোজা আমি এখানে বাই করব 5 বাই। নিচে আসুক আর উপরে আসুক সেটা দেখার দরকার নেই আমার, কারণ যেহেতু আমাকে এন্ট্রি দিয়েছে তাই আমি এখানে এন্ট্রি করলাম। টার্গেট ফিক্সড করব। বাই করলাম আমি 513.50। টার্গেট টার্গেট আমার 539.30। রাজেশ এক্সপোর্টস। এখানে আমি অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। এখানে সার্চ করছি রাজেশ এক্সপোর্টস। আজকে যেহেতু বাই করলাম তাই আজকে তারিখ দেব 31 তারিখ। কোয়ান্টিটি 5। বাই প্রাইস আমার 513.50। এখানে 513.50। টার্গেট প্রাইস দিয়ে দেবো এখানে। টার্গেট প্রাইস আমার 539.30। 539.30 দিলাম। এখন স্টকিস্টিক স্ট্র্যাটেজি নেম দিলাম। ঠিক আছে, বাকি সমস্ত কিছু ফিল হয়ে গেছে। তো এইভাবেই আমরা এন্ট্রি করব এবং সাথে সাথেই সেটা ট্রেডিং জার্নালে এন্ট্রি করব। পরের স্টক যেটা আছে সেটাতেও আমি এন্ট্রি করব। এখানে 5 বাই করলাম। এখান থেকে আমি টার্গেট 5% দেখব কোথায়। 5% 1371.95। তো আমি এন্ট্রি করেছি 1302.65। এটা স্টকটির নাম কি আছে? ক্লিন সায়েন্স। এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম। এখানে সার্চ করছি ক্লিন সায়েন্স, দিয়ে দিলাম। তারিখটা দেবো আজকের। কোয়ান্টিটি দিলাম 5। বাই প্রাইস দেব এবং টার্গেট প্রাইস দেব। বাই প্রাইস 1302.65, টার্গেট প্রাইস 1371.95। এখানে 1302.65, 1391, সরি, টার্গেট প্রাইসটা দেখে নিচ্ছি 1371.95। 1371.95। স্ট্র্যাটেজি নেম স্টকিস্টিক। সিম্পল। এই দেখুন এখানে একটু ভুল হয়ে গেলে এখানে ভুল দেখাবে। তো এখানে স্টপটা দেইনি। ঠিক আছে, আমার টার্গেট 5%। এখানে দেখুন আমি এন্ট্রি করার সাথে সাথেই এই 0.18% প্রফিট করলাম। আমার টার্গেট 5.32%।
যখনই আমার এখানে রেড সিগন্যাল দেবে তখন আমি এখান থেকে এক্সিট করব। ট্রেডিং অ্যাকাউন্ট খুলে দেখতে হবে না আমার টার্গেট ফিক্সড হলো কিনা। আমি জাস্ট ট্রেডিং জার্নাল খুলবো, দেখবো এখানে কোনো রেড সিগন্যাল আছে কিনা। যদি রেড সিগন্যাল এসে থাকে তাহলে বুঝে নেব যে এখানে আমার টার্গেট হিট হয়ে গেছে, তাই এখান থেকে আমি এক্সিট করব। ঠিক আছে, একদম সিম্পল প্রসেস। আমি নেক্সট স্টকে যাব, আইজিএল। আইজিএল এ যেহেতু আমার এন্ট্রি দিয়েছে, তাই আমি এখানে এন্ট্রি করব। 5 কোয়ান্টিটি বাই করলাম। এখান থেকে আমার টার্গেট 5%। তো এন্ট্রি করলাম আমি 460.5 পয়সা। আমি এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করে নিয়ে আইজিএল, আজকের ডেট 31 তারিখ, 5টা কোয়ান্টিটি বাই করলাম 460.5 পয়সা। টার্গেট প্রাইস আমার কত? টার্গেট প্রাইস দেখে নেব এখান থেকে 484.75। তো আমি এখান থেকে 484.75 দিয়ে দিলাম। স্ট্র্যাটেজি নেম দেবো স্টকেস্টিক। ঠিক আছে, তো আজকে আমি দেখুন কটা স্টকে বাই করলাম, 4টা স্টকে বাই করলাম। আরো দুটো স্টক বাকি আছে, আমি ওই দুটো স্টকে এন্ট্রি করব। তো কিভাবে আপনি সুইং ট্রেড করতে পারেন, এটা শুধু জাস্ট একটা লার্নিং পারপোজ টিউটোরিয়াল মনে করে নিতে পারেন। এটা কখনোই রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ আপনি যদি কোনো একটা ট্রেডে এন্ট্রি করেন সেখানে পয়সা লাগবে আপনার। যদি লাভ হয় তো আপনার হবে, যদি লস হয় তো আপনার হবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।